বন্ধুরা, নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি করব বন্ধুরা। এই রেসিপিটা আর কখনো আমি করি নাই বন্ধুরা। ডাল দিয়ে কচুর ছড়া দিয়ে আমি রান্না করব বন্ধুরা। দেখো তাহলে আজকে আমি একটা চুলায় কচুর ছড়া কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি বন্ধুরা, কারণ কচুর ছড়া কম তাই আমি একটা আলু দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইতে, ফ্রাই প্যানে দিয়ে আমি কচুর ছড়াটাকে একটু ভেজে নেব বন্ধুরা। ভেজে তারপর তুলে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। আর কচুর ছড়া দিয়ে ডাল দিয়ে দারুণ এক মজার রেসিপি বন্ধুরা। এই তরকারি, এই রেসিপি যে এত ভালো হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি বন্ধুরা। যাই হোক, কচুর ছড়াটাকে ভেজে আমি তুলে নিয়েছি বন্ধুরা। তুলে নিয়ে আমি তারপর সেই তেলেই আমি দেখো কি করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা, কারণ আমার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ফলোয়ার অনেক কম বন্ধুরা। আইস হয়, কালকে কেটে দেয় মানুষ। যাই হোক বন্ধুরা, এখন আমি সেই তেলের ভিতরেই কিছুটা 2টা শুকনো মরিচ দিয়েছি, আর সাথে সামান্য একটু গোটা জিরা দিয়েছি। দিয়ে বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে কচুর ছড়া দিয়ে ডাল দিয়ে রেসিপি বন্ধুরা। এখন আমি বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি দেবো, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ কুচিটাকে লাল করে নেব, একটু ভেজে আমি লাল করে নেব। হয়ে গেছে বন্ধুরা, পেস্টটা আমার লাল করা হয়ে গেছে। এখন আমি অন্য অন্য মশলা দিব, অন্য অন্য উপকরণগুলো দিব বন্ধুরা। এখন একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটা একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। সেই জন্যে বন্ধুরা এই রেসিপিটা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে খাওয়া যায় বন্ধুরা। যে ভাত দিয়ে খাওয়া যায়, খুবই সুস্বাদু। এখন বন্ধুরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সাথে সামান্য একটু মরিচ দিয়ে দিলাম, অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো বন্ধুরা। পানিটা দিয়ে একটু সামান্য মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য একটুখানি পানি দিয়েছি বন্ধুরা। মশলাটা কষানো পড়া হয়ে গেছে। কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি বন্ধুরা। ঝাল তোমাদের যার যার ইচ্ছে মতন তোমরা দিতে পারো, বাড়িয়ে কমিয়ে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা বন্ধুরা। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সেই ভাজা কচুর ছড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। হয়ে গেছে কষানো বন্ধুরা। এখন আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা ডাল দিয়ে তুমি যাই রান্না করো না কেন খুবই সুস্বাদু হয়, মজা হয়। ডাল মানুষের জন্য অনেক উপকার। ডাল খেলে মানুষের চেহারা সুন্দর থাকে, শরীর ভালো থাকে বন্ধুরা। ডাল আমাদের হলো বাঙালিদের মাছে ভাতে ডাল ভাত খেয়ে মানুষের জীবন কাটান। এই যে এখন আমি ডালটা দিয়ে দিছি, ডালটা দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছিলাম। এখন আমি বন্ধুরা গরম পানি অ্যাড করে দেব, যাতে কচুর ছড়া, ডাল এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কচুর ছড়া চুলায় ভেজে নিয়েছি, তখনই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা বাড়বে, সেই জন্যে। এখন একটা ঢাকনা দিয়ে দিব। দেখো দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে, প্রায় হয়ে আসছে বন্ধুরা।
আর একটু সামান্য পানি দিয়ে দিলাম বন্ধুরা, অ্যাড করে দিলাম। এভাবে বন্ধুরা তোমরাও মাঝে মাঝে রান্না করে খাবে, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। এর সামান্য তরকারি দিয়ে আমার প্লেট ভরে ভাত খেতে পারবে বন্ধুরা, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া বন্ধুরা। যদি ধনিয়া পাতা থাকতো তাহলে সেইটা দিতাম। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলেও দ্বিগুণ স্বাদ হয় বন্ধুরা, স্বাদ বেড়ে যায়। তাহলে এই দেখো আজকে আসল আমার এই কচুর ছড়া এবং ডালের রেসিপি বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করে খাবে, দেখবে কত মজা হয়, কত দারুণ, কত সুস্বাদু হয় বন্ধুরা। দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি সামনের দিকে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।